ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, আর ওয়ায়ুমিন বিল্লাহি তারপরে শুধু আল্লাহকে গ্রহণ করলো, এই ব্যক্তি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে দুই হাতে শক্তভাবে, ইসতামসাকা মাসাকা বলা হয় নাই, ইসতামসাকা ভাবে ইস্তেফাল থেকে শক্তভাবে ধরলো, কঠিনভাবে ধরলো। কি ধরলো? ওই যে আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আরশওয়ালাকে ধরেছে, তার সাথে সম্পর্ক করেছে, বিল উরওয়াতিল মুসকা, মজবুত হাতল ধরেছে, মজবুত আরশের পায়া ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন তুফান, আমেরিকার তুফান, ভারতের তুফান, ইহুদিদের তুফান, হিন্দুদের তুফান, ইহুদিদের তুফান, চায়নাদের তুফান, কোন তুফান লান ফিসামা লাহা তার হাতকে আরশ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অমুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি বর্জন করছো কাকে? ইল্লাল্লাহ বলে গ্রহণ করছো কাকে? দুই হাতে ধরো। কুফর বিত্তাগুতের এক হাত, ঈমান বিল্লাহর আর এক হাত, দুই হাত একত্র করে যদি তুমি ধরতে পারো তাহলে জেনে রাখবে তোমাকে ক্ষতি করতে পারবে না। কোরআন বলছে ওদের শক্তি যত বড় বেশি হোক না কেন, লান ফিসামা লাহা তোমাকে বিচ্ছিন্ন করতে পারবে না, তোমাকে সাইলাবের খড়কুটা বাড়াতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহু। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যখন তুমি লা ইলাহা বলে তাগুতকে কুফর করেছো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছো, তখন পরিষ্কার হয়ে গেছে তোমার মাওলা আছে, কাফেরদের মাওলা নেই। ওদের শক্তি আছে, মাওলা নেই। ওদের বোমা আছে, মাওলা নেই। ওদের ট্যাঙ্ক আছে, মাওলা নেই। ওদের পারমাণবিক বোমা আছে, মাওলা নেই। তোমার মাওলা আছে, ওদের মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। নরেন্দ্র মোদীর মাওলা নেই, ট্রাম্পেরও কোনো মাওলা নেই, জো বাইডেনেরও মাওলা নেই। দুনিয়ার কোনো শক্তি তোমাকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কিন্তু যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, দুই হাত দিয়ে না ধরো, তাহলে কি হবে? শোনো এবারে কোরআন থেকে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন যে ব্যক্তি কুফর বিত্তাগুত আর ঈমান বিল্লাহর মাধ্যমে দুই হাত দিয়ে হাতল ধরলো না, বরং আল্লাহকে মানলো, কুফর বিত্তাগুত করলো না, জিকির আজকার করে, তাগুতের সঙ্গেও মিশে, আল্লাহ বলছেন এই ব্যক্তি যে শিরক করলো, ফামান ইউশরিক বিল্লাহি, ইসলামটাকেও মানলো, গণতন্ত্রে বিশ্বাস করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আবার বিশ্বাস করলো সমস্ত প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশ সংবিধানের ধারা ৭ অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামের ভিতরে আসে, মুমিন দাবি করে, সে প্রমাণ করে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, দুনিয়ার কোনো শক্তি নয়, সব ক্ষমতার মালিক কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কি সুন্দর দামি দামি খাবার তৈরি করলো, হাজার রকমের খাবার তৈরি করলো,
যেই লোকটা রমজান মাস আসলে ইসলামের বিদ্বেষের কারণে রমজান মাসে সব পণ্যের দাম বাড়িয়ে দেয়, হজ আসলে বিমান ভাড়া 3 গুণ করে দেয়, সেই ব্যক্তি রমজান মাসে সহ্য হয় না খেজুর দিয়ে ইফতার করতে, সে বলতে লাগলো খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো, আবার বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া বেগুন তৈরি করো, আমি এইটা খাই না ওইটা খাই না এত কিছু করি। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ উন্মোচন করলেন, 1000 পদের খাবার তৈরি করে নিজেও খাবে আর ওই পুলিশ অফিসারদের খাওয়াবে, বস্তা বস্তা টাকা দিবে, পুলিশের মাধ্যমে ছাত্রদের বুকে গুলি চালাবে। এই বন্দোবস্ত করে যখন খাবার তৈরি করেছিল, আল্লাহ তাআলা বললেন বহুত খেয়েছিস, এইবার দেখ ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, কিভাবে ক্ষমতা ছিনিয়ে নেই। তোর রান্না করা মুরগির রান তুই চাবাবি না, তোর পরিবর্তে তোর দুশমনদের চাবাবি। 10 মিনিট বক্তব্য দেওয়ার জন্য খায়েশ জন্মিল। আল্লাহ তাআলা বললেন তুই আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, মসজিদের মেহরাবে আলেমদের কোরআনের কথা বলতে দাও নাই, বড় বড় মাহফিল গুলোর মঞ্চে ওলামায়ে কেরামকে অপমান করেছিস। এইবারে দেখ আমি কি করি ক্ষমতার মালিককে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর বক্তব্য রেকর্ড করার ক্ষমতা নেই, যদি বক্তব্য রেকর্ড করতে যাও সময় আছে 45 মিনিট, 2 দিক থেকে আবাবিল পাখি হয়ে আসতে আছে আজরাইলের গোষ্ঠী, তোকে যদি পায় তোর লক্ষ টাকা দামের শাড়ি ছিঁড়ে ফিরে তোর চামড়াগুলো কুত্তা দিয়ে খাওয়াবে। ক্ষমতার মালিককে কোন মুসলিম বিশ্বাস করতে পারে না। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, প্রজাতন্ত্রের সকল মালিকের মালিককে সংবিধান সহ পরিবর্তন করতেন ইনশাআল্লাহ। শুধুমাত্র কোন দলের পরিবর্তন নয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধানে রূপান্তরিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে চুপ থাকতে পারে না।